আমার মতো এরকম রেস্টুরেন্ট স্টাইলে নুডলস বাসায় বসে যদি খেতে চান তাহলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন না টেনে। প্রথমে আমি মুরগির মাংস নিয়ে নিলাম এবং এতে দিয়ে দিব আদা রসুন বাটা, সয়া সস ও লবণ পরিমাণ মতো। দিয়ে এটাকে আমি ভালো করে মেখে একটা সাইডে রেখে দিব। তারপর আমরা কড়াইয়ে পানি দিব, পানিতে দিব সামান্য লবণ এবং সামান্য তেল। তেল দিয়ে আমরা স্পাগেটিটা ঢেলে দিব। এটা আমরা ভালো মতো সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে এভাবে উঠিয়ে নিয়ে এই পানি গরম পানিতেই আমরা দিয়ে দিব আমাদের সবজিটা, বরবটি। এটা সিদ্ধ করে আমরা নামিয়ে নেব। তারপর আমরা কড়াইয়ে দিয়ে দেব সামান্য তেল এবং 2টা ডিম। এতে দিয়ে দেব একটু লবণ ও একটু গোলমরিচের গুঁড়া দিয়ে এটাকে আমরা স্ক্রাম্বল করে নিব। এটা একটু ভালো করে ভেজে নিব আমরা। এই তো ডিম ভাজাটা হয়ে গিয়েছে, এবার এটা নামিয়ে নিব। তারপর কড়াইয়ে আবার একটু তেল দিয়ে দিব এবং এতে এবার দেব রসুন কুচি ও পেঁয়াজ কুচি। এটা একটু ভেজে দিয়ে দেব এতে আমার ম্যারিনেট করা মুরগির মাংস। এ পর্যায়ে দেব একটু গোলমরিচের গুঁড়া। তারপর দিয়ে দিলাম আমার সবজি। এখন দিয়ে দিলাম আর একটু লবণ সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তারপরে আমার সিদ্ধ করা সবজিটা দিয়ে দিলাম। এটাকে আমরা একটু ভালো করে ভেজে নিব। তারপর দিয়ে দিব আমরা এতে আমাদের স্ক্রাম্বল এগ। এখানে আমি একটা সস বানিয়েছিলাম। সসটা হচ্ছে গিয়ে টমেটো সস, সয়া সস ও সামান্য চিনি দিয়েছি। এরপর আমরা নুডলসটা ঢেলে দিব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। নুডলসটা একটু মিক্স করে তারপরে দিয়ে দেব এতে টমেটো সস। এবার আমি ভালো করে এটাকে মিক্স করে নেব। একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টেস্টিং সল্ট। টেস্টিং সল্টে রেস্টুরেন্টের ফ্লেভারটা হয়, এই কারণে এটা দেওয়া। আমি 2টা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম নুডলসটা। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার রেস্টুরেন্ট স্টাইলের নুডলস। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাবেন।